আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু চ্যাপ্টারের কোষে দেখি 14। আজকে আমরা 3-এর দাগের আর কিছুগুলো অঙ্ক করব। এখানে এটাকে আমাকে লসাগু এবং গসাগু দুটোই নির্ণয় করব। আজকে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে গসাগু ও লসাগু। যদিও বইয়ে শুধুমাত্র গসাগু নির্ণয় করতে বলেছে, আমরা এটাতে গসাগু এবং লসাগু দুটোই বের করব। তাহলে এটা বের করতে গেলে প্রথমে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এগুলোকে প্রত্যেকটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে তাহলে কি প্রথম সংখ্যামালা যেটা আসবে, প্রথম সংখ্যামালা যেটা বলেছে সেটা হচ্ছে x³ - 16x। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো, দুটোর থেকে দেখো x কমন যাবে। x যদি কমন হয়ে যায় তাহলে এখানে x² - 16। x যদি কমন যায় তারপরে আমরা এটা x² মাইনাস এটা 4 তার স্কোয়ার, 16 মানে 4 তার স্কোয়ার, তাহলে আমরা যেটা পাবো x ইন্টু x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। তাহলে এখানে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলাটা আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাকে আমরা কাজে লাগাচ্ছি। তাহলে এরপরে আমরা দ্বিতীয় সংখ্যামালা, তাহলে দ্বিতীয় সংখ্যামালাটা কি আসবে, 2x³ প্লাস 9x² প্লাস 4x এটা আছে। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে কমন কিছু যাচ্ছে কিনা। দেখা যায় প্রত্যেকটাতে x আছে, তাহলে x একটা কমন নিয়ে নেব। তাহলে x যদি কমন নিই তাহলে কি আসছে, 2x² প্লাস 9x প্লাস 4। তাহলে এটা দ্বিঘাত একটা এক্সপ্রেশন হলো। এটাকে আমাকে মিডিল টার্ম ফ্যাক্টরে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরে যদি উৎপাদকে বিশ্লেষণ করি দেখো x আসছে এখানে, তাহলে 2x² আছে, এটাকে 2 এবং 4 গুণ করলে কত, 8। 8টাকে কীভাবে 9 করা যাবে, 8টাকে আমরা কীভাবে না করব, 8টাকে আমরা 8 ইন্টু 1 করলে হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে আমরা কি 8x প্লাস 1x বা x, 1x বা x প্লাস 4। তাহলে এটাকে 9টাকে আমরা কি করলাম, 8x প্লাস 1x প্লাস 4, x তোমার বাইরে থাকবে। এরপর আমরা যেটা আসবে সেটা হচ্ছে 2, এই দুটোর থেকে x কমন যাবে এবং 2 কমন যাবে। তাহলে 2x কমন গেল, 2x কমন গেলে এখানে x প্লাস 4 হবে। আর এই দুটোর থেকে কিছু না কমন গেলে শুধু 1 থাকবে, 1 কমন যাবে। তাহলে 1 যদি কমন যায় তাহলে আমার x প্লাস 4। তারপর আমরা এখানে লিখছি, তাহলে কি আসছে, x আসছে, তাহলে তারপর আমরা x প্লাস 4, এই দুটোর থেকে যে x প্লাস 4 কমন যায় তাহলে 2x প্লাস 1, 2x প্লাস 1, এটা একটা হলো। এবার তৃতীয় সংখ্যামালা যেটা আছে সেটা কি হচ্ছে 2x³ প্লাস x² মাইনাস 28x। এটাকেও কিন্তু প্রথমে আমাকে x কমন নিতে হবে। x যদি কমন নিই তাহলে কত আসবে, x কমন নিলাম, তাহলে এখানে 2x² প্লাস x মাইনাস 28। এটাকেও দেখো একটা দ্বিঘাত এক্সপ্রেশন এসছে, দ্বিঘাত সংখ্যামালা। এখানেও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মিডিল টার্ম ফ্যাক্টরে। তাহলে এটাতে আমরা যদি এক্সটা সবসময় বাইরে থাকছে, তাহলে এখানে এই দুটোকে 28 দুগুণে 56 হয়। তাহলে 56টাকে তুমি এমনভাবে গুণ করবো যাতে আমার 1, তাহলে 8 ইন্টু 7 করলে কি 7 8 56, তাহলে 1টা আমি লিখতে পারি 8 - 7। তাহলে 1-এর পরিবর্তে এটার এখানে তো 1 আছে, সেই 1টার পরিবর্তে 1 ইন্টু এক্স, 1টার পরিবর্তে 7 - 8। তাহলে এখানে আমরা কি লিখব, 2x² প্লাস
তাহলে 8x মাইনাস 7x, তবে 1x হয়ে যাবে, মাইনাস 28, এক্স সামনে আছে, এ দুটোর থেকে কি কমন যাবে, এটাতে 2x কমন যাচ্ছে, 2x যদি কমন যায় তাহলে এখানে কত এক্স প্লাস 4, আর এই দুটোর থেকে কি কমন যাবে, 7 কমন যাবে, মাইনাস 7, তাহলে মাইনাস 7 যদি কমন যায় তাহলে এক্স প্লাস 4। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা এক্সটা সবসময় বাইরেই থাকছে, এখানে এক্স প্লাস 4 ইন্টু 2x মাইনাস 7। এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে গসাগু। প্রথমে আমরা গসাগু বের করছি। তাহলে গসাগুটা কি হবে, গসাগু দেখো যেটা আমরা তিনটে ফ্যাক্টর পেয়েছি, তিনটের মধ্যেই যে তিনটে উৎপাদক বিশ্লেষণ, এক্সটা দেখো সবগুলোতেই আছে, এখানেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে এবং এটাতেও এক্স আছে। তাহলে গসাগুর মধ্যে অবশ্যই একটা এক্স থাকবে। আর কি আছে, এখানেও দেখো এক্স প্লাস 4 আছে, এখানেও এক্স প্লাস 4 আছে, এখানেও এক্স প্লাস 4 আছে। তাহলে এক্স প্লাস 4 এবং এক্স এই দুটো কিন্তু সব জায়গাতে আছে। ওইখানে কিন্তু এক্স মাইনাস 4 আছে, এখানে কিন্তু এক্স মাইনাস 4 আর কোনোটাতে নেই। এখানে 2x প্লাস 1 আছে, এখানে 2x মাইনাস 7 এক্সট্রা আছে। তাহলে আমাদের গসাগু যেটা হবে সেটা কি এক্স ইন্টু এক্স প্লাস 4। তাহলে আমরা যেটা গসাগু পেলাম সেটা এক্স ইন্টু এক্স প্লাস 4। যেহেতু আমার এক্সটা সব জায়গায় সব তিনটে উৎপাদকের মধ্যেই আছে, তিনটে সংখ্যামালার মধ্যেই আছে, আর এক্স প্লাস 4টাও কিন্তু আছে। এরপর আমরা বের করব লসাগু। লসাগু করতে গেলে আমরা প্রথমে যে গসাগুটা পেয়েছি সেটা কিন্তু অবশ্যই লিখব। তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে, গসাগু করতে গেলে তিনটের মধ্যে যেটা আছে কমন আছে সেটা অবশ্যই লিখব, কমনটা। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 লিখলাম। এরপর আমাদেরকে এক্সট্রা কি লিখতে হবে, প্রত্যেকটি সংখ্যামালাতে যেগুলো বাড়তি আছে, এক্সট্রা আছে, সেগুলোকে লিখতে হবে। তাহলে এখানে দেখো, এখানে বাড়তি হিসাবে কি আছে, এখানে বাড়তি আছে একটা এক্স মাইনাস 4 আছে, এখানে একটা এটা 2x প্লাস 1 আছে, আর এখানে একটা 2x মাইনাস 7 আছে। যেগুলো এক্সট্রা আছে সেগুলোকে কিন্তু লেখা হবে। যেগুলো আমরা লিখেছি কমন যেগুলো আছে সেগুলো কিন্তু একবারই লিখছি, ঠিক আছে, এক্স ইন্টু এক্স প্লাস 4 লিখছি। এরপরে ওটাতে এক্সট্রা কী আছে, ওটাতে এক্সট্রা আছে এক্স মাইনাস 4, সেটা লিখলাম। এটাতে এক্সট্রা কী আছে 2x প্লাস 1, সেটা লিখলাম। এটাতে এক্সট্রা কী আছে 2x মাইনাস 7, সেটা লিখলাম। তাহলে আমরা যেটা এক্সট্রা আছে সেগুলোকেও লিখব। তাহলে লসাগুটা কি হয়ে যাবে, লসাগুটা হয়ে যাবে এইটা পুরোটা। তাহলে আমরা গসাগুটাও দেখলাম, গসাগু প্রথমে তাহলে করছে হচ্ছে, তারপরে গসাগুর পরে আমরা লসাগুটা বের করছি। লসাগুর ক্ষেত্রে যেটা কমন আছে সেটাতে লিখবই, মানে গসাগুটা অবশ্যই লিখতে হবে যেটা পাওয়া গেছে, তারপরে যেগুলো এক্সট্রা আছে এক্সট্রাগুলো আমাকে লিখতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি কীভাবে আমরা গসাগুটা এবং লসাগুটা দুটোই আমরা বের করলাম। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসি। 11 দাগের অঙ্কটা লিখেছি। এখানে কি লিখেছি 4x স্কোয়ার মাইনাস 1, 8x কিউব মাইনাস 1, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, তিনটি সংখ্যামালা আছে। তাহলে এটার গসাগু এবং লসাগু করতে গেলে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে আমরা প্রথম সংখ্যামালাটা আছে সেটা আমরা যদি লিখি, তাহলে 4x স্কোয়ার মাইনাস 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 2x, এটা হচ্ছে 2x তার স্কোয়ার, আর এটা 1 তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2x প্লাস 1 আর 2x মাইনাস 1। তাহলে একটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, যেটা 2x প্লাস 1 পেলাম আর 2x মাইনাস 1। তারপরে দেখো তারপরটা যেটা আছে সেটা হচ্ছে কি 8x কিউব মাইনাস 1। 8x কিউব মাইনাস 1 মানে এটাকে একটা কিউবের আকার লেখা যায়, আর এটাকেও আমি 1-এর কিউ লিখতে পারবি। এটা কার কিউ লিখতে, 2x তার কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ যে ফর্মুলাটা আছে সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে এ কিউ মাইনাস বি কিউ এর যে গুণফলের যে ফর্মুলাটা আছে সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে ওটা কি, তাহলে 2x মাইনাস 1 মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার
মানে 2x তার স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এটা কি হয়, এটা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাটা। এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে 2x মাইনাস 1 ইন্টু এটা 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এটা আমরা দ্বিতীয় সংখ্যামালাটাকে উৎপাদক বিশ্লেষণ করলাম। এরপরে তৃতীয় সংখ্যামালাটা কি আছে, সেটা হচ্ছে কি 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। দেখো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কি হবে, তাহলে এখানে এটা 2x তার স্কোয়ার আর এটা দেখো 1 তার স্কোয়ার, তাহলে এখানে মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 2x ইন্টু 1, 2 তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি কি 2x মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে 2x মাইনাস 1 তার স্কোয়ারটাকে আমি লিখতে পারি 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। তাহলে এখানে আমরা যদি উৎপাদকের বিশ্লেষণগুলো করলাম, এরপরে আমাদের বের করতে হবে গসাগু এবং লসাগু। তাহলে গসাগু আমরা কি বলেছি, যেটা আমরা তিনটার মধ্যেই আছে, তিনটার মধ্যে কমন হিসেবে দেখে এখানে x মাইনাস 1 আছে, এখানেও x মাইনাস 1 আছে এবং এখানেও x মাইনাস 1 আছে। তাহলে আমরা যখন গসাগু লিখব তখন কি হবে 2x মাইনাস 1। তাহলে 2x মাইনাস 1, এখানেও 2x মাইনাস 1, এখানেও কিন্তু 2x মাইনাস 1 একটা আছে, এখানে দুটো আছে, দুটো নয়, আমরা একটা নিচ্ছি যেটা সবগুলোতেই আছে। তাহলে একটা তো সবগুলোতেই আছে। এরপর আমরা লসাগু বের করতে হবে। লসাগু বের করতে গেলে প্রথমে গসাগু যেটা বের করেছি সেটা তো অবশ্যই লিখবো, তাহলে 2x মাইনাস 1 এটা লিখে দিলাম, ঠিক আছে। এরপর আমাদের এক্সট্রা কি আছে, এক্সট্রা আমাদের কি এটাতে আছে, এটা দেখো প্রথম যে সংখ্যামালা সেটাতে আছে একটা x প্লাস 2 এক্সট্রা আছে, দ্বিতীয় সংখ্যামালাতে এটা এক্সট্রা আছে, আর তৃতীয় সংখ্যামালাতে এটা এক্সট্রা আছে। যেগুলো এক্সট্রা আছে সেগুলোকে লিখে দিতে হবে। তাহলে যেটা আমরা প্রথমে লিখলাম গসাগু যেটা আছে সেটা আমরা লিখে নিলাম, মানে কমনটা লিখে নিলাম, এবং যেগুলো এক্সট্রা আছে এটার সাথে এটা এক্সট্রা আছে, এটার সাথে এটা এক্সট্রা আছে, এটার সাথে এইটা একটা আছে, এটা লিখে ফেলেছি, এটা কমন হিসাবে লিখে ফেলেছি। কিন্তু এক্সট্রা যেহেতু আরও একটা আছে 2x মাইনাস 1, সেটাকেও লিখতে হবে। তাহলে এক্সট্রা লিখতে গেলে এখানে আমাদের 2x প্লাস 1 একটা হবে, আর একটা হবে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এখানে কী হবে 2x মাইনাস 1। মানে অতিরিক্ত যে সমস্ত উৎপাদকগুলো আছে সেগুলোকেও আমাকে লিখতে হবে। তাহলে নির্ণয় যে লসাগুটা পাওয়া যাবে সেটা হচ্ছে এইটা। তাহলে আমরা লসাগু এবং গসাগু দুটোই আমরা বের করলাম। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। দেখো পরে আমরা আর একটা অঙ্ক লিখেছি, সেটাকেও লসাগু গসাগু করতে হবে। তাহলে দেখো এখানে তিনটা সংখ্যামালা লিখেছি। প্রথম সংখ্যামালাটা কি আছে, প্রথম সংখ্যামালাটা হচ্ছে এইটা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x। এখানে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রথমে দেখো এক্স সবগুলোতেই আছে, তাহলে যেটা কমন ম্যাক্সিমাম কমন সেটা কিন্তু প্রথমে কমন নিয়ে নেব। তাহলে প্রথমে কমন আসছে কত এক্স, এক্স যদি কমন নিই তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এরপরে এটাকে আমাকে মিডিল টার্ম ফ্যাক্টরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে মিডিল টার্ম ফ্যাক্টরকে 10, তাহলে 5 দুগুণে 10, 5 মাইনাস 2 করলে হয়ে যাবে। তাহলে এখানে হবে এক্স, তাহলে এক্স স্কোয়ার, এটা কত, তাহলে মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, তাহলে হয়ে যাবে। তাহলে মাইনাস 5x প্লাস 2x মানে কি মাইনাস 3x। তাহলে এখানে আমরা লিখছি এক্স, দুটো উৎপাদকে কমন, এই দুটো থেকে কী কমন যাবে এক্স, তাহলে এক্স মাইনাস 5, এই দুটো থেকে কী কমন যাবে প্লাস 2, তাহলে এক্স মাইনাস 5। তাহলে আমরা বন্ধনী শেষ করলাম। এরপর আমরা এক্স, এই দুটো থেকে কী কমন যায় এক্স মাইনাস 5, আর এটা এক্স প্লাস 2। তাহলে এখানে আমরা তিনটি ফ্যাক্টর পেলাম, একটা হচ্ছে এক্স, একটা এক্স মাইনাস 5, একটা এক্স প্লাস 2। এরপর আমরা দ্বিতীয় সংখ্যামালাতে আসবো। দ্বিতীয় সংখ্যামালাতে কি আছে এটা, তাহলে এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। এটাকে উৎপাদক বিশ্লেষণ যদি করো তাহলে প্রথম আমাকে কমন নিতে হবে, তিনটের মধ্যে এক্স আছে, তিনটের মধ্যেই যেহেতু এক্স আছে তাহলে এক্স কমন নেব, তাহলে এক্স স্কোয়ার
প্লাস 6x প্লাস 8। এরপরে 8টাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে করে 6 হয়। এটাকেও আমাকে মিডিল টার্ম ফ্যাক্টরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, তাহলে 6 4 প্লাস 2, তাহলে এখানে আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। তাহলে এটা x, এই দুটো থেকে কি কমন যাবে? x কমন যাবে, তাহলে x প্লাস 4। এই দুটো থেকে কি 2 কমন গেলে x প্লাস 4। তাহলে আমরা যেটা পাচ্ছি x, এটার মধ্যে x প্লাস 4 কমন হচ্ছে, এই দুটো থেকে x প্লাস 4, এটার থেকে এটা থেকে, আর এটাতে কি পড়ে আছে? x পড়ে আছে, এখানে 2 পড়ে আছে। তাহলে আমরা কি পেলাম? তিনটে ফ্যাক্টর, x প্লাস 4 আর x প্লাস 2। এরপর আমরা তৃতীয় সংখ্যামালাটাতে যাচ্ছি। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে প্রথমে আমাকে এক্স স্কোয়ারটা কমন নিতে হবে। তিনটের মধ্যে দেখো এক্স স্কোয়ার তো আছেই, সব ম্যাক্সিমাম কত? এটা x4 আছে, x কিউব আছে, x3, x স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার আমরা কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এরপরে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, সেটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরে। তাহলে কি 14টা কেমনভাবে ভাঙবো যাতে করে 5 হয়? তাহলে কি 7 দুগুণে 14, 7 মাইনাস 2 যদি করি তাহলে 5 হবে। তাহলে এটা আমরা এক্স স্কোয়ার লিখতে পারি, এক্স স্কোয়ার, এখানে 5-এর জায়গায় আমি 7 মাইনাস 2 লিখে দিলাম, এক্স মাইনাস 14। ঠিক আছে, তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার, এ দুটো এটা যদি ভেঙে দিই তাহলে মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14, দ্যাট ইজ ইকুয়াল টু। এরপর আমরা এক্স স্কোয়ার আছে, এই দুটো থেকে কী কমন? এক্স কমন গেলে এক্স মাইনাস 7, এই দুটো থেকে কী কমন যাবে? 2 কমন যাবে, তাহলে এক্স মাইনাস 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস 7 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা এক্স স্কোয়ার, দুটো থেকে এক্স মাইনাস 7 যদি কমন নিই তাহলে কী হবে? এক্স প্লাস 2। তাহলে আমরা তিনটা ফ্যাক্টর পাচ্ছি। এখানে এক্স স্কোয়ারটাকে যদি ভাঙি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2। তাহলে আমাদেরকে দেখতে হবে এবার তিনটের মধ্যে কি কমন আছে। কমনগুলোই হবে গসাগু। তাহলে গসাগু যদি নির্ণয় করতে হয়, তাহলে গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে তিনটের মধ্যে কমন কি আছে সেটা বের করব। এখানে দেখো এক্স আছে একটা, এখানেও একটা এক্স আছে, এখানেও একটা, দুটো আছে, তার মধ্যে একটা তো অবশ্যই কমন, তাহলে এখানে হচ্ছে একটা আছে গসাগু। এরপরে এই উৎপাদকগুলোর মধ্যে, দ্বিপদ উৎপাদকগুলোর মধ্যে এক্স প্লাস 2 এখানে আছে, এখানেও দেখো এক্স প্লাস 2 আছে, এখানেও কিন্তু এক্স প্লাস 2 আছে। তাহলে এটার সাথে গুণ হিসাবে থাকবে এক্স প্লাস 2। তাহলে গসাগু কি পাওয়া যাচ্ছে? এক্স ইন্টু এক্স প্লাস 2। আর কিন্তু কোনোটাতেই কিন্তু কমন সাধারণ উৎপাদক নেই। এখানে এক্স মাইনাস 5 আছে, এখানে এক্স প্লাস 4 আছে, এখানে এক্স মাইনাস 7 আছে, তাহলে কমন হচ্ছে না। তাহলে আমরা যেটা গসাগু পাবো সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এরপর আমরা বের করব লসাগু। লসাগু বের করতে গেলে আমাকে তো যেটা কমন আছে সেটা অবশ্যই লিখতে হবে, তার মানে এইটুকু অংশটা লিখতে হবে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এর সাথে কি গুণ করব? প্রত্যেকটি প্রত্যেকটি সংখ্যামালাতে উৎপাদক হিসাবে যেগুলো বাড়তি আছে, এক্সট্রা আছে, সেগুলোকে লিখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের এক্সট্রা কি আছে? এখানে এক্সট্রা আছে, এখানে একটা আছে এক্স মাইনাস 5, প্রথম সংখ্যামালাতে এক্স মাইনাস 5 একটা এক্সট্রা আছে, তাহলে সেখানে আমরা এক্স মাইনাস 5 একটা লিখব। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যামালার থেকে এক্স মাইনাস 5টা লিখলাম। দ্বিতীয় সংখ্যামালা থেকে কি এক্সট্রা আছে? এক্স প্লাস 4 একটা এক্সট্রা আছে, যেটা আমরা লেখা হয়নি। এক্স প্লাস 2টা লিখেছি, কিন্তু এক্সটা লিখেছি, কিন্তু এক্স প্লাস 4টা লেখা হয়নি, তাহলে এক্সট্রাগুলো লিখব, এক্স প্লাস 4। তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা সবসময় যেগুলো বাড়তি আছে, কমনটা তো লিখছি, কিন্তু বাড়তি আছে সেগুলোও লিখতে হবে। এবার দ্বিতীয় সংখ্যামালাতে দেখো, তৃতীয়টা থেকে একটা এক্স লেখা হয়েছে কিন্তু আরেকটা লেখা হয়নি, তাহলে আরেকটা এক্স হবে, আরেকটা এক্স লিখতে হবে, কেন? একটা এক্স বেশি আছে এখানে। তারপরে কি আছে? এক্স মাইনাস 7, তারপরে এক্স মাইনাস 7 আছে। তাহলে
আমরা যে লসাগুটা পাবো সেটা কি পাবো, সেটা এক্স স্কোয়ার এক্স প্লাস 2, মানে এই এক্স আর ওইখানে এক্স দুটো মিলে এক্স স্কোয়ার, তারপরে এক্স মাইনাস 5, তারপর এক্স প্লাস 4, আর এটা এক্স মাইনাস 7। তাহলে আমরা যে লসাগুটা পেলাম তার মানটা হচ্ছে এটা। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা পরে যে সমস্ত অঙ্কগুলো আছে সেটা পরবর্তী ভিডিওতে করব।